কাতারে জানিয়ে শুনে আসবেন ভাই, কাতারে আসবেন না, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। কাতারে অনেক পরিস্থিতি অনেক খারাপ ভাই। কাজ কাতারে নাই কাম আসে নাই। কাজ নাই কাম নাই, মানুষে খানার টাকা জোগাড় করতে পারতেছে না। এই যে আশেপাশে দেখতেছি বহুত পোলা পায় না। আমি কিছুদিন আগে আমার বাগিনারে মানা করছি, দেখ ভিসা জমা দেওয়ার আগে, দেখ কাতারে আইস না, কাতারে পরিস্থিতি অনেক খারাপ। হ্যাঁ, মনে করে কি ভাই, দেশের মানুষ মনে করে কি, মনের ভিতরে হিংসা করি আমরা, অনেক টাকা কামাই, এগুলা মনে করে। এখন আইসে আমার বলে মামু দেখো আমার, কালকে রাতেও ফোন দিছি দেখছেন না আপনি, হ্যাঁ, হ্যাঁ। কাজের লাগিয়া। এখন আমি কাজ একটা ঢুকছি, কোনো রকম ঠিক নেই, কাজের ভরসা নাই, কখনো বাড়াই যান লাগে, কোম্পানির লোক না তো, ফিরে বসে কখনো গেলে ঝামেলা। ফিরি বিশাল লোক না, কখনো বাড়াই যান লাগে। যদি মুদিরের মন মতো না হয় তাহলে তো বাড়ি যেতে হবো না লাজুক। এই আর কি, কোনো আইসি ৩ মাস উঠছে মাত্র, আর আমার ২ বছর, ৩ মাসে পাগল হয়ে গেছে কাজ করবে লাগে। আমার সে আরো আর ৬ আমরা মাস দুই ৭ দুই মাস বছর ১ আজকে বছর আমি বসে আছে। ২ বছর আজকে বইয়ে রয়েছি ভাই, কি বলতাম। কাতারে এই একটা আসবার আগে সবাই জানে শুনে আসবে, বর্তমানে ভাই কেউ কাতারে আসবেন না। আমার কথা সিধা কথা একটাই, কাতারে কেউ আসবেন না। আত্মীয় স্বজন থাকুক যে থাকুক, কেউ আমরা চিন্তা করতো না, নিজের চিন্তা নিজে করতে হবে ভাই। প্রবাস এটা মানুষ বড় চিনে পয়েন্ট। দেয়, প্রবাস মানুষকে চিনে দেয় বাপ মা। আর ভাই কি বলতাম, ছেলে 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 চিনে না, বাপের ছেলের চিনে না, প্রবাস জীবনটা এটাই। আমার এক বন্ধু কিছুদিন আগে, বাপের দেশে লাখ লাখ টাকা কামায়, বড় মুদির, কুর্সিলানে বড় মুদির, এই রঙের কাজ করে, অনেক বড় মুদির। ছেলে মাত্র একজন, এরা কাতার আনছে, এরা আইনা কয়েকদিন পরে একটু দুষ্টামি করে আর কি, এরা দিছে বার করে। ছেলে একজন, ছেলের এখন ছেলে অন্য ইয়া করে নিজে চিন্তা নিজে করতেছে, এই আর কি। প্রবাস, এর থেকে দেখলাম প্রবাস মানুষই মানুষকে চিনে দেয় ভাই, প্রবাস জীবনটাই এরকম। কারো কেউ কেউ আপন না প্রবাস। আজকে আপনার কাজ আছে, আপনি চিন্তা আপনি করতে, আপনার কাজ নাই আপনি চিন্তা আপনি করতে হবে। কেউ আপনার রুম ভাড়া এনে দিত না, কেউ কোনো আপনার হেল্প করতো না। আত্মীয় এক স্বজন মাস থাকা হেল্প লাভ করবো, নাই। আর আত্মীয় স্বজন থেকে কোনো লাভ নাই। আত্মীয় স্বজন থেকে কি করবো, আত্মীয় স্বজন থেকে সবসময় ভাই দূরে থাকবেন প্রবাস জীবন আসলে, এই আর কি, বুঝছেন। আর এরা যদি কোনো রকম লাইনে করতে পারে, সারা জীবন আপনারা বলবো আপনি, তুমি আমার কারণে লাইন হইছো, এই হইছো। হ্যাঁ, এটা আমি বড় মনে পয়েন্ট। করি ভাই সবচেয়ে বড় পয়েন্ট হচ্ছে নিজের চিন্তা নিজে করা ভালো। আর বর্তমানে মিশর, দেখেন মিশর দেখেন, পাকিস্তান দেখেন, এরা কি ভালো ভালো লাইনে কাজ করতেছে, কি ভালো ভালো। আর আমরা বাঙালি এসে এখানে গোয়া মারা খাইতেছে। যে একটা হচ্ছে বড় বাঙালি কথা, বড় সমস্যা। বড় সমস্যা। ছোট্ট একটা দেশ কাতার, এর মধ্যে আগে শুনছি 4.5 লাখ বাঙালি। এখন এখন এই 1 বছর খেলার আগে থেকে আইসে গেছে আমার মনে হয় 10 লাখ, বুঝছেন নি ভাই। খেলারা আসে, এখানে কি করতে আসে আমি এটাই বুঝি না ভাই। বহুত সমস্যা বর্তমানে কাতার। একটাই কথা বলবো ভাই, কাতারে আসবেন না। আসলে যদি কোম্পানি বিষয় টিসে আসতে পারেন জানিয়ে শুনে আসে, এই আর কি। আমার এলাকার অনেক লোক আছে, বিশেষ শরিকে খুলে বসে, এ বলে তোরা এনে আইলে লাইন করে দিবি, এ করে দিবি, এগুলা হুদা ভাই, এগুলা এগুলা মিথ্যা কথা বলে তারা, আয়না মানুষের উপর প্রতারণা করে, এই আর কি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কাতারে বর্তমানে কাজ কাম নাই, কোনো প্রজেক্ট আগামী 10 বছরও কোনো প্রজেক্ট আমার মনে হয় না চালু হইব, এই আর কি। প্রজেক্ট না চালু হইলে মানুষ কাজ কাম মানুষ কাজ করবো করবে কিভাবে, না, এটা ঠিক আছে। এই প্রজেক্ট চালু হইতো না, এই আর কি। নতুন করে কাজ যদি নতুন না কোনো হয়। কাজ হইতো না, এই আর কি। এখন বর্তমানে মানুষ কাতার থেকে ইউরোপ চলে যাচ্ছে, এই ইউরোপ যায় কি, কি করবো, ইউরোপও অনেক টাকা লাগে, অনেক টাকার দরকার ভাই, 10-12 লাখ টাকা লাগে ইউরোপ যাইতে। ইউরোপে যাতে অনেক কাতার টাকা মানুষ আসছে লস অনেক, খাইতেছে। মার কাতারে খাইতেছে টাকা। আমি বর্তমানে মনে করি ভাই, কাতারে যে কেউ যদি ভিসা ফিরিও দেয় তারপরেও আসেন না ভাই। ফিরে আইসে এখানে কি করবেন, না খাইয়ে মরতে হবে এখানে ভাই। একটু বাইরে হইবেন, টাকার দরকার, রুম থেকে বাইরে হইলে টাকার দরকার ভাই। টাকা ছাড়া এখানে কিছু হয় না। টাকা হবে এখানে সব আছে, টাকা থাকলে এখানে সব আছে, পৃথিবীর যে কোনো দেশে টাকা আছে, সব আছে। আর এই দেশে যদি কাজ কাম থাকতো তাহলে না আমরা টাকা ইনকাম করতে পারতাম। এই ধরেন আমরা কাজ আছে, কাজ কাম থাকলে মাথার মধ্যে কোনো টেনশন নাই, কিছু নাই, বাড়ির টেনশন নাই, অনেক কিছু ভাই। কাতারে আইসা অনেক কিছু দেখছি ভাই, অনেক কিছু সহ্য করছি। ইনশাল্লাহ একদিন লাইন হবো ইনশাল্লাহ।